মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পালং শাকটাও বেছে তারপর কাটতে হবে। রাতে কেটে রাখলে ভালো হতো, বাট খেয়াল ছিল না কাটার জন্য। তো উঠে দেখো ওদিকে মাছের ঝাল বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এখন পালং শাক বেছে কেটে তারপরে কিন্তু রান্না করব। আর অন্য তরকারিও করব রান্না, তো পালং শাকটা করে নিই তারপরে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এদিকে দেখো আমার কিন্তু ভাতের জলটাও গরম হয়ে গেছে। তো আমি চাল ধুয়ে কিন্তু দিয়ে দেব। তো সকালবেলা না একটু জোগাড় না করে নিলে খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আজ দুদিন ধরে তো বাবা স্কুলও নেই, তো সেই জন্য কিন্তু বেশ সুবিধাই হচ্ছে, একটু লেট করে ঘুম থেকে উঠলেও কিন্তু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। বেশ টাইমের মধ্যে রান্না বান্না সবই হয়ে যাচ্ছে। সকালবেলা টিফিনটা করার থাকলেই না একটু যেন হেডেক হয়ে যায়, টিফিন প্লাস রান্না বান্না ভীষণ হেডেক হয়ে যায়। তো যাই হোক, এই দুদিন তো নেই, তাই একটু লেট করেই ঘুম থেকে উঠছিলাম। তো বেশ হয়েও কিন্তু যাচ্ছিল টাইমের মধ্যে। তো দেখো এইদিক ওদিক দুদিকেই তো বসিয়ে দিয়েছি। তো সেই জন্য পালং শাকটা যেন হাতের কাছে নিয়েও আর কাটতে পারছি না, টাইমই হচ্ছে না। কারণ এদিকে ভাত বসাতে হচ্ছে, ওদিকে মাছের ঝাল করছি, সেটার প্রিপারেশান করতে হচ্ছে। প্লাস আরেকটা লাউ দিয়ে একটু তরকারি করব, সেটার কাটাকুটি চলছে। তো এই নিয়ে সব মিলিয়ে একটা করতে গেলে আরেকটা ঠিক পিছিয়েই যাচ্ছে। তো চলো করে নিই ঝটপট করে কাজগুলো। দেখো শাক করব, শাক এখনও কাটাই হয়নি, সবে মাত্র ধুয়ে টুয়ে রাখলাম। এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, তবে শাকটা এখনও হয়নি। এখানে দুয়াটি শাকই রয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, শাকটা তো কাটতে বাছতে একটু টাইম লাগে। এবার শাকটা সবে নিয়েছিও, এর মধ্যে মাছের ঝালটা হয়ে গেছে। তাই আমি ভাবলাম গ্যাসটা খালি যাবে, কারণ শাক বেছে ধুয়ে ভালো করে ধুতে হয়, শাকে প্রচুর বালি বালি থাকে। বেছে ধুয়ে কেটে শাক বসাতে বসাতে আমি এদিকে লাউটা করে নিই। তো ঝটফট করে লাউটা কেটে লাউ বসিয়ে দিয়েছি, লাউটা হয়ে গেছে। তারপরে শাক বাছলাম, শাক ধুয়ে রেখেছি, এখন জাস্ট কেটে বসিয়ে দেবো আর কি। যদিও ওর পাপা বেরিয়ে গেছে, 8টা বেজে গেছে এখন। তো ওই লাউয়ের তরকারি, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি, তো লাউয়ের তরকারি আর মাছের ঝাল দিয়ে ওর পাপাকে দিয়ে দিয়েছি। তো এখন শাকটা জাস্ট করে নেবো, ওই সবজি টবজি দেবো না আজকে। পালং শাকটা শুধু রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম শাক করে সেই রকমই করবো আজকে। আর অত সবজি টবজি দেবো না, কারণ সবজি দিলে অনেকটা বড় করে তরকারি হয়ে যাবে। তো ওদিকে লাউটাও রয়েছে, মাছের ঝালও রয়েছে, ওই জন্য বেশি সবজি টবজি দেবো না। শাক করবো, তাহলে অল্প একটু হয়ে যাবে, মোটামুটি একবেলায় খেলে শেষ হয়ে যাবে। তো দুয়াটি শাকই দিয়ে দিচ্ছি, কারণ রাখবো না, শাক তো মিলে অল্প একটু হয়ে যায়। তো এখন জাস্ট ঝটপট করে কেটে তারপরে শাকটা করে নেবো, তাহলে হয়ে গেল, রান্না তো কমপ্লিটই। আর বাবাই এখনও ঘুমাচ্ছে। তো কালকে বলছিলাম যে আজকে যেহেতু 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তাই জন্য ওদের স্কুল কিন্তু ছুটি দিয়েছে। আমাদের ওখানে যেরকম পতাকা তোলে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই, ওদের স্কুলটা খালি ছুটি দিয়ে দিয়েছে, ব্যাস এইটুকুই। তো চলো শাকটা রান্না করে নিই। বাবা আজকে দেখো যত বেলা বাড়ছে তত যেন কুয়াশাটাও বাড়ছে। তখন 7টার সময় দেখালাম, আর এখন বাজে 8টা 10। এখন দেখো আরও যেন কুয়াশাটা বেশি হয়ে গেছে চারিদিকেই, পুরো ধোয়া 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 ধোয়া। যত বেলা বাড়ছে তত কুয়াশাও বাড়ছে। তো রান্না টান্না করে কাজ বাজ সেরে একবারে কিন্তু স্নান টান সেরে কিন্তু চলে এসেছি।
মানে আর আজকে 1 সেকেন্ডও বসেনি, জানি বসলেই লেট হয়ে যায়, ফোন নিয়ে বসলেই কিভাবে সময় কেটে যায়, দেরি হয়ে যায়। যে বাবাই আজকে একা একাই উঠে গেছে, ওকে আজকে ডাকতেও হয়নি। আমি স্নান টান সেরে এসে দেখি ও উঠে গেছে, তো ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। এবার ওকে সকালের খাবার দিয়ে দেবো, ও খেয়ে নেবে। খিদে পেয়েছে বলছে, বেলা তো কম হয়নি, মানে না বসলেও বেলা ঠিক যেন গড়িয়ে চলে যায়। তো এখন বেশ খুব সুন্দর রোদ উঠেছে বাইরে। সকালবেলা যেমন পুরো কুয়াশা হয়েছিল, এখন খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি জামা কাপড় এদিকে দেখো কেচে ধুয়ে সব মেলেও দিয়েছি। তো এখন জাস্ট বাবাইকে খেতে দেবো, আমিও একটু কিছু অল্প করে খেয়ে নেবো। চলো। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমি কিন্তু একটা ঘুম দিয়ে উঠেছি। মানে সকালে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ পরেই আর কি একটুখানি শুয়ে পড়েছিলাম। যেহেতু মানে ভোরবেলা ওঠা হয়, ঘুমটা ঠিক মতন পোষায় না, তো ঘুমিয়ে মানে শুয়েছি যে আর ঘুমিয়েই পড়েছি। তো বাবার জল টল আমি রেডি করেই গেছিলাম, ওকে বলেছিলাম যে টাইম হলে ঠিক স্নানটা করে নিস। ও দেখি দিব্যি স্নান করে গা হাত পা মুছেছে। অন্যদিন গা হাত পা মুছে না, আমিই মুছিয়ে দিই, কারণ জল থেকে যায় গায়ে। তো সেই জন্য ও দেখলাম, মানে আমি তো ঘুমাচ্ছি, আমি পরে আর কি দেখেছি, এইমাত্র জাস্ট উঠে দেখলাম যে ও হাত পা মুছে তারপরে একা একা স্নান করে, ওই দেখো ওখানে জামা প্যান্ট রাখা আছে, এই জামা প্যান্ট খুলে স্নান টান করে গা হাত পা মুছে তারপরে গিয়ে আমাকে ডেকেছে যে মাম্মা ওঠো ভাত খাবো। তা মানে 2টো বাজে সবে উঠলাম আর কি, মানে কীভাবে যে ঘুমিয়ে পড়েছি, আর ঘুমটা মানে জাস্ট সলিড হলো। তো এখন জাস্ট ওকে মানে ভাত দেবো, আমিও খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না করেছি। এখানে আছে দেখো ভাত, এই হচ্ছে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, এখানে মাছের ঝাল, আর এই হচ্ছে সেই পালং শাক। বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আমিও খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা পড়াতে বসিয়েছি বাবাইকে, এই যে দেখো পড়ছে, দেখো পড়ার সিস্টেমটা দেখো, শুয়ে শুয়ে পড়ছে। আজকে বাবাই জানো আজকে কি কি আজকে নেতাজির বার্থডে। আমরা গেছিলাম না নেতাজির বার্থ প্লেসে, দেখেছিলে না ওর বাথরুমটা, ভালো লেগেছিল? হুম, সেই নেতাজির আজকে হচ্ছে বার্থডে। তুমি জানতে এটা? ভেরি গুড। মাম্মা, হাওড়ার পাশে না অনেক আগেরকার জামানার ট্রেনও আছে। হাওড়ার পাশে একটা মিউজিয়াম আছে, তার আগেরকার জামানার ট্রেনও আছে। তাই ওর কাছে শুধু শুনতে পাবে ট্রেন, গাড়ি, এই সমস্ত গল্প, ঠিক আছে? তোমরা যদি কেউ শুনতে ইন্টারেস্ট হও, ওর কাছে চলে আসবে, ও ভর ভরকে তোমাদেরকে ট্রেন, গাড়ি, এই সমস্ত গল্প তোমাদেরকে শোনাতে পারবে। দেখাতেও পারবো। তো এখন খাচ্ছি একটু চিড়ে ভাজা। নিয়েছি দেখো চিড়ে ভাজা, বাদাম, আর নিয়েছি ভুজিয়া, আর একটু নিয়েছি বিট নুন, এই দিয়ে খাচ্ছি। উঠে বসে পড়ো না বাবা। এটা কি বলো তো, এই দেখো এখনো গোলাপ ফুলটা বেশ ভালো আছে, তবে বড় হয়ে গেছে, 2টো ফুলই কিন্তু বড় হয়ে গেছে আগের থাকতে, তবে মানে এখনো পাপড়িগুলো বেশ ভালো আছে, পড়ছে না এখনো, ওই জন্য এখনো কিন্তু গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। 2টো গোলাপ ফুলই বেশ ভালো রয়েছে এখনো। তো রাতের আজকেও মানে রান্না বান্না আছে অল্প, মানে রুটি করতে হতে পারে, কারণ ভাত দেখছি একটুখানি কম হবে হয়তো। তো কালকের মতন 2টো বা 3টে রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি পড়াশুনো করো, তাড়াতাড়ি পড়লে তারপরে গিয়ে রুটি করতে পারবে। তো বাবাই খেয়েছে সন্ধ্যাবেলা, ক্যাডবেরি খেলো, মুড়ি খেলো অল্প করে। তো এখন আমি ভাবছি একটু চিড়ে ভাজা খেয়ে নিই। বাদাম খেলে ব্রেন ভালো হয়, তো ওই জন্য তো তোমাকে সকালে অ্যালমন্ড দিই। এই বাদাম খেলে হয় না?
দেখো ওখানে মশা কামড়ে কি করেছে, দুটো আন্ডা বানিয়ে দিয়েছে। প্রচণ্ড মশার উৎপাত জান না, বিকেল হলেই দরজা জানলা সব বন্ধ করে দিই, তারপরেও এত যে মশা, এত মশা, মানে আরো মশা না, অল আউট না জ্বালালে মানে বসা যায় না, ভীষণ পরিমাণে মশার উৎপাত। চিড়ে ভাজা খাবে? না একটু মিষ্টি কেন? কোথায় মিষ্টি? চিড়ে ভাজা খাও। জল ভাই, তোমার বহন ফোন করেছে। কাছে কিন্তু বাবাই একা একা স্নান করেছে, একা একা গা হাত পা মুছেছে, জামা প্যান্ট একা একা পরেছে, ভাবতে পারছো? অসুবিধা হয়েছে কোনো গা হাত পা মুছতে? এবার থেকে ডেলি মুছবে, ঠিক আছে? সব কাজ একা একা শিখে যাচ্ছে কিন্তু ছেলে। আর তুমি বলে যে কিছু জানি না। এই তো শিখে গেলেই তো আর বলবো না। বাবা ঠিক করে কত। তো চলো, রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে ভাবছি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুদিন আগেই দেখলাম আমরা পিকনিক করলাম, তো তখনই বলছিলাম যে আরও প্ল্যান প্রোগ্রাম চলছে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, তো এখনও কিছু ফাইনাল হয়নি, তবে প্ল্যান চলছে, বাট মনে হচ্ছে হবে প্ল্যানটা। সেটা তো হলে তো তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে। তো আমিও বেশ কিন্তু খুশি, মানে পরপর পরপর চলতে থাকলে না মানে বোর হয়ে যায় না, না হলে সেই একঘেয়ে আর কি লাইফ চলছে চলছে চলছে। তো যাই হোক, কয়েকদিন আগে পিকনিক ছিল, তার একটা বেশ প্ল্যান প্রোগ্রাম অনেক দিন ধরে চলছিল, বেশ জমজমাটি। তারপরে 1 সপ্তাহ যেতে না যেতে কিন্তু আরেকটা প্ল্যান হয়ে গেছে মোটামুটি, জাস্ট একটু ফাইনাল করলেই হয়ে যাবে। তো আমরা 2-3টে ফ্যামিলি মিলেই হয়েছে। তো কী ব্যাপার স্যাপার তোমরা 2-1 দিনের মধ্যেই জানতে পারবে, ঠিক আছে? আজকে আর আমি পুরোপুরি কিছু বলছি না, যেহেতু ফাইনাল হয়নি। ফাইনাল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলেও শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার বাবাইয়ের স্কুল রয়েছে, তো সকাল সকাল উঠতে হবে। এই 2 দিন তো বাবাইয়েরও ছুটি ছিল, মানে আমারও ছুটি। ওর ছুটি থাকা মানেই আমারও কিন্তু মানে ছুটি থাকা, আমি একটুখানি ছুটি পেয়ে যাই সকালে ঘুম থেকে ওঠা থেকে। তো যাই হোক, কালকে আবার সকালে উঠতে হবে। তো চলো, আজকের মতন এখানেই টাটা। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে কিন্তু দেখা হচ্ছে।